তাহলে এই সদরের প্রত্যেকটি ইউনিয়ন সহ শহর এবং শহরতলির যে উন্নয়ন, সেই উন্নয়নগুলো করবো আমি। যেহেতু আমি একজন রাজনৈতিক কর্মী, আমি বঙ্গবন্ধুর আদর্শের একজন কর্মী। আমি টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সভাপতি ছিলাম, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলাম, টাঙ্গাইল জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ছিলাম, এখন বর্তমানে আমি সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি। যেহেতু আমি একজন রাজনৈতিক কর্মী, মানুষের পাশে থাকাই আমার কাজ। ইনশাআল্লাহ আমি মানুষের পাশে থেকেই আমি কাজ করে যাব। আর নির্বাচন নিয়ে যে কথা বলছেন, এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ সুষ্ঠু আছে। আমি অগাধ আস্থা এবং বিশ্বাস রাখি টাঙ্গাইলের সুযোগ্য মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের প্রতি, রিটার্নিং কর্মকর্তার প্রতি এবং টাঙ্গাইলের সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের প্রতি। আমি বিশ্বাস করি আগামী 29 তারিখ একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন তারা টাঙ্গাইল সদরে উপহার তারা দিবে, এটা আমি মনে প্রাণে দৃঢ়ভাবে বিশ্বাস করি। এখন এটা তো সত্য কথা, নির্বাচন করলে বাধা বিপত্তিতে থাকবেই। যেহেতু আমাদের সাংসদ, তিনি তার মনোনীত একজন প্রার্থী আছেন, যেহেতু তিনি সাংসদ, তিনি তো চেষ্টা করবেনই তার মনোনীত প্রার্থীকে বিজয় লাভ করার জন্য যা যা করা দরকার। তবে আমি বিশ্বাস করি টাঙ্গাইল সদরের জনগণ তারা অত্যন্ত সচেতন, সঠিক সিদ্ধান্তের মধ্য দিয়ে আমাকে তারা নির্বাচিত করবে, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।